আসসালামু আলাইকুম। বহুপদী ৩ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমরা এই রমজান মাস উপলক্ষে বহুপদীর যে চ্যাপ্টারটা আছে তা কেতাবউদ্দিন বইয়ের প্রত্যেকটা অঙ্কই সলভ দেব ইনশাআল্লাহ। চলো আমাদের টপিকসে ফিরে আসি এবং এই মাসটা বহুপদীর যে লেকচারটা আছে সবাই অন্তত কি করবা? বন্ধু-বান্ধবদেরকে একটু শেয়ার দিবা, লাইক দিবা যেন একটু রিচ ভালো হয়। তোমাদের উপকারার্থে যেহেতু সামনে আর কয়েক মাস পর ইয়ার চেঞ্জ এক্সাম আছে বা সেকেন্ড টার্ম যে পরীক্ষাগুলো হবে সবার ফার্স্ট ইয়ারদের বহুপদী আছে, অনেকেরই হয়তোবা বহুপদী চ্যাপ্টারটা করা নাই। তাহলে এই জন্য আমরা ফুল লেকচার যেরকম আমরা ক্লাসের মধ্যে দিয়ে থাকি সেম ভাবে ক্লাসটা হয়ে থাকবে। তাহলে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এত সমীকরণের মূলদ্বয় x1 x2 হলে প্রমাণ করো x1 প্লাস x2 ইকুয়াল টু হচ্ছে ln 2। তাহলে চলো অঙ্ক ফিরে যাই। দেওয়া আছে সলিউশন কি দেওয়া আছে যে e টু দি পাওয়ার 2x মাইনাস 4 e টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0, এই মানটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখন এটাকে আমি একটু সিস্টেম করতে পারি, e টু দি পাওয়ার x দিয়ে পাওয়ার কিন্তু আমরা স্কোয়ার করতে পারি, পাওয়ার গুণ করলে 2x হয়ে যায়, মাইনাস 4 e টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তুমি কিন্তু ক্লাস 9-10 এ হার ম্যাথে 5.3 এ এরকম সমাধানে কিছু অঙ্ক আছে, e টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে করতে পারো বা ডাইরেক্ট করতে পারো যে e টু দি পাওয়ার x এটাই তুমি x কল্পনা করতেছো, e টু দি পাওয়ার x এটা x কল্পনা করতেছো, 2 হচ্ছে ধ্রুবক পদ। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এটা যেহেতু মিডল টার্ম যাচ্ছে না, তাহলে অতএব আমি e টু দি পাওয়ার x ইকুয়াল টু ধরবো। তাহলে দেখো এই যে বর্গ আছে, বর্গের সহগ হচ্ছে কিছু নাই মানে 1, তাহলে বর্গের সহগটাকে আমি ধরবো a, এই e টু দি পাওয়ার x এর সহগকে ধরবো b, ধ্রুবক পদকে আমি ধরবো c। এই ক্ষেত্রে তুমি কি করবো, দ্বিঘাত সমীকরণ যেটা আছে মূল নিয়মের এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি, তোমরা অ্যাপ্লাই না করা ছাড়াই করবা। সূত্রটা হচ্ছে আচ্ছা ডিরেক্ট কি করলাম, মাইনাস b, তাহলে বর্গের সহগ a, e টু দি পাওয়ার x এর সহগ b, ধ্রুবক পদ c। তাহলে মাইনাস b মানে মাইনাসে মাইনাসে প্লাস b, b মানে এখানে 4, সূত্র প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে ই টু দি পাওয়ার এক্স এর সহগ মাইনাস 4 তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 4, এ মানে বর্গের সহগ 1, সি মানে এখানে দেওয়া আছে হচ্ছে 2। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা এখন ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু এ, এ মানে বর্গের সহগ হচ্ছে 1। এখন তুমি নর্মালি ক্যালকুলেশন করবা যে 4 প্লাস মাইনাস রুট ওভার 4 4 16, 4 আসতে কত হয় 32, ডিভাইডেড 2, 4 প্লাস মাইনাস এখন তোমাদেরকে নরমালি ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা করো দেখি। তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস, 4 4 এখানে 16 হবে, 4 দুগুণে কত আসে 8 আসে, 2 একে 2। এখন যোগ বিয়োগ করো, 4 প্লাস মাইনাস 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় রুট ওভার 8 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখন দেখো আমরা 8 আছে, 8 কে যদি আমরা ভাঙাই এভাবে ভাঙাতে পারি না, দেখো তো 4 গুণন 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার গুণন 2 রুট ওভার স্কোয়ার রুট কেটে গেলে কি হবে 2 রুট ওভার 2 আসবে। তাহলে আমরা তাই করব 4 প্লাস মাইনাস 2 রুট ওভার 2 ডিভাইডেড কত আছে 2। আমরা এখানে 2 কমন নিয়ে 2 কিন্তু কাটে দিতে পারছি, তাহলে আমরা একটু ময়ে উঠবো। তাহলে এখন এখানে আসো যে e টু দি পাওয়ার x এর মান কিন্তু ছিল এটা, তাহলে 2 কমন নিলাম, নিয়ে যদি 2 কেটে দেই তাহলে থাকতেছে শুধু 2 প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার হচ্ছে 2। আমি কিন্তু এখানে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে একটা 2 থাকতেছে, রুট ওভার 2 থাকতেছে, 2 2 কেটে গেলে কেটে থাকতেছে। আচ্ছা এখন দেখো e টু দি পাওয়ার x, আমরা যদি x ফরম্যাটটা লিখি, এই যদি ভ্যানিশ করি অপোজিট পাশে লন চলে আসবে, 2 প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে 2। তাহলে আমরা এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, তাহলে আমরা এখানে কিন্তু দুইবার লিখতে পারি লন 2 প্লাস রুট ওভার 2, কমা লিখতে পারি লন 2 মাইনাস হচ্ছে রুট ওভার 2, এই মানটা আমরা লিখতে পারি। আচ্ছা এখানে বলছে যে এত সমীকরণের মূলদ্বয় একটা আছে x1 আর একটা আছে x2, এটা ধরতে বলছে, দিয়ে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই মানটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা
প্রথমত অতএব ধরবো x1 ইকুয়াল টু ln 2 প্লাস √2 হলে তাহলে কি হবে x2 ইকুয়াল পরের মানটা হবে ln 2 মাইনাস √2। তাহলে আমরা দুইটা মানটা ধরে নিলাম, প্রথমটা ধরলাম x1, পরেরটাকে ধরলাম হচ্ছে x2 ধরলাম। আচ্ছা, এখন তুমি লক্ষ্য রাখবা যে লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইডে আছে x1 প্লাস হচ্ছে x2 আছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা করে নেব, লেফট সাইড x1 প্লাস হচ্ছে x2, x1 এর মান দেওয়া আছে এটা ln 2 প্লাস হচ্ছে √2 প্লাস হচ্ছে ln 2 মাইনাস হচ্ছে √2। আমরা এখান থেকে কিন্তু লনটা বেস ফর্ম নিতে পারছি। তাহলে দেখো তো এখানে থাকে 2 প্লাস √2 প্লাস থাকলে হয় ইনটু 2 মাইনাস হচ্ছে √2। আচ্ছা, এখন আবার আমরা একটু ময়ে উঠে যাব, লনটা আমরা লনের জায়গা থেকে লিখে রাখবো, লন লিখলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস √2 এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখন দেখো লনটা কিন্তু সঙ্গে, তাহলে লন 2 দুগুণে কত হয় 4 মাইনাস হচ্ছে 2, তাহলে লন বিয়োগ করলে হয় 2 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড PROVED প্রমাণিত। এটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার, এত সমীকরণের মূলদ্বয় x1 x2 হলে প্রমাণ করো x1 প্লাস x2 ইকুয়াল টু হচ্ছে ln 2। দেওয়া আছে এটা, যে দেওয়া আছে মানটা উঠালাম, বর্গের সহগ 1, এটাকে a ধরো, e টু দি পাওয়ার x এর সহগ b, ধ্রুবক পদ c। যেহেতু মিডল টার্ম যাচ্ছে না, তার মানে দ্বিঘাত সমীকরণ তোমাকে মাস্ট কি করতে হবে, তাহলে e টু দি পাওয়ার x আছে এখানে, এর পাওয়ারে দ্বিঘাত আছে, তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল মাইনাস b, মাইনাসে মাইনাসে মাইনাস b মানে e টু দি পাওয়ার x এর সহগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস √b স্কয়ার, b মানে মাইনাস 4 এর উপর স্কয়ার মাইনাস 4, a মানে বর্গের সহগ, c মানে 2, 2 ইনটু a মানে বর্গের সহগ কোণ। ক্যালকুলেশন করা হয়েছে। আচ্ছা, ক্যালকুলেশন করার পর আমাদের e টু দি পাওয়ার x এর মানটা আমরা এইটুকু বের করতে পারছি। আচ্ছা, এখন x ফরম্যাট যদি লেখো, পাওয়ার ফরম্যাটটা চলে আসে, a যদি ভ্যানিশ করো অপোজিট পাশে লন চলে আসে, তাহলে লন একবার এখানে পজিটিভ নেওয়া হয়েছে, একবার নেগেটিভ নেওয়া হয়েছে। আচ্ছা, এখন যদি এখানে অঙ্কে বলা আছে মূলদ্বয় একটা x1 একটা যদি x2 হয়, তাহলে আমি প্রথম মূলটা ধরা হয়েছে x1, সেকেন্ড মূলটা ধরা হয়েছে x2। এখন বলছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কিন্তু এইটা, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে x1 প্লাস x2। তাহলে x1 এর মানটা কিন্তু আমরা বের করছি এইটা, প্লাস হচ্ছে x2 এর মানটা কিন্তু বের করছি এটা। আমরা এখান থেকে কিন্তু লনটা বেস ফর্ম নেওয়া হয়েছে, তাহলে এটা যা আছে তাই, প্লাস থাকলে ইনটু হবে, যা আছে তাই, লনের জায়গাতে রাখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 দুগুণ 4, স্কোয়ার রুট কেটে গেলে 2, বিয়োগ করলে 2, ln 2 যা হচ্ছিল কিনা রাইট হ্যান্ড সাইড। এইটুকু কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো এবার নেক্সট নাম্বার, এবার দেখো সেকেন্ড যে নিয়মটা আছে, যে আমরা প্রথমত মূলটাই ধরতে পারি না। মূলটা কিভাবে ধরতে হবে, কোনো অঙ্কের ভেতর কোনো অঙ্কের ভেতর যদি মূলের অনুপাত দেওয়া থাকে m/n, এই ক্ষেত্রে মূলটা কি ধরবা, যদি মূল দ্বয়ের পার্থক্য 1 থাকে কিভাবে মূল ধরতে হবে, ক্রমিক পূর্ণ সংখ্যা একটি অপরটির বর্গ একটি অপরটির বিপরীত হলে এই ধরনের মূল ধরার সিস্টেমটা হচ্ছে আমি একটু শিখে দিয়েছি। দেখো, কোন সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হলে মূলটা ধরতে হবে m আলফা n আলফা, মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয় এই ক্ষেত্রে মূলটা ধরতে হবে আলফা ও আলফা প্লাস 1, ক্রমিক পূর্ণ সংখ্যা থাকলেও একই মূল ধরতে হবে আলফা ও আলফা প্লাস 1। মূলদ্বয় একটি অপরটির বর্গ হলে একটি যদি আলফা হয় অপরটি তার বর্গ হবে আলফা স্কয়ার। যদি মূলদ্বয় একটি অপরটির বিপরীত হয়, একটি মূল যদি আলফা হয় তাহলে বিপরীত, তাহলে এর নিচে 1 মানে এর নিচে 1 আছে উল্টা দাও, তাহলে আলফা ইনভার্স অর্থাৎ বিপরীত মানটা ধরতে হবে। এটা একটু নোট করে নিবা যে মূল ধরার সিস্টেম এখনই অঙ্কে চলে আসবে। এখান থেকে প্রথমত আমাদের মূলের মানটা ধরতে হবে এবং মানটা বের করতে হবে। তাহলে দেখো তো সমীকরণ নম্বর হচ্ছে দিলাম 1 নং সমীকরণের মূলদ্বয় m আলফা ও n আলফা হলে, আমরা কিন্তু একটু আগে এই নিয়মটা শিখেছিলাম যে অনুপাতের মান m/n হলে মূলদ্বয় m আলফা ও n আলফা ধরতে হবে। তাহলে আমরা 1 নং সমীকরণের মূলদ্বয় m আলফা n আলফা হলে
তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল আগে বের করব। মূলদ্বয়ের যোগফল, আচ্ছা মূলদ্বয়ের যোগফল, তাহলে মূল দুটা যোগ করে নাও। আছে কত? এম আলফা প্লাস হচ্ছে এন আলফা। আচ্ছা মূলদ্বয়ের যোগফল এর সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, গুণফলটা হচ্ছে ধ্রুবক পদ ভাগ এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমাকে যেহেতু যোগফলটা বের করতে বলছে, যোগফলটা হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ দেওয়া আছে বি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ দেওয়া আছে এ, মূলদ্বয়ের যোগফল মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এম প্লাস এন রেখে আলফা কমন নিতে পারি মাইনাস বি ডিভাইডেড এ। তাহলে এম প্লাস এন মাইনাস বি ডিভাইডেড এ আলফা ইন্টু অবস্থা আছে, পার করে দিলে কি করতে পারি, ভাগ করতে পারি। এটা আমরা এম প্লাস এন এর মানটা বের করে নিলাম। এখন আমরা মূলদ্বয়ের গুণফলটা বের করব। মূলদ্বয়ের গুণফল, তাহলে এম আলফা ইন্টু এন আলফা, গুণফল মানে ধ্রুবক পদ ভাগ এক্স স্কোয়ারের সহগ, তাহলে বি ডিভাইডেড কত আছে এ। তাহলে এখন দেখো তো এখানে গুণ করলে এম এন আলফা স্কোয়ার ইকুয়াল টু বি ডিভাইডেড এ, তাহলে আমরা রাখতে পারি এম এন বি ডিভাইডেড এ আলফা স্কোয়ার। তাহলে আমরা এম এন এর মানটাও বের করতে পারলাম, এম প্লাস এন এর মানটাও বের করতে পারলাম। আচ্ছা আমরা এখন যেহেতু মূলের মানগুলো আমরা বের করতে পারছি, এখন আমরা ক্যালকুলেশন করব লেফট হ্যান্ড সাইডের এই যে পার্টটা দেওয়া আছে, এই পার্টের মানটা আমরা এখন বের করব। তাহলে লেফট হ্যান্ড সাইড রুট ওভার এম বাই হচ্ছে এন, রুট ওভার এন ডিভাইডেড এম প্লাস রুট ওভার বি ডিভাইডেড হচ্ছে এ। এখন দেখো আমরা প্রথমত এটার লসাগু করব, আগে রুটটা সেপারেট করে নেই। রুট ওভার এম বাই হচ্ছে রুট ওভার এন, রুট ওভার এন বাই হচ্ছে রুট ওভার এম, রুট ওভার বি বাই হচ্ছে রুট ওভার এ। আমরা এখন নর্মালি লসাগু করব। আচ্ছা ছোটবেলায় কিন্তু আমরা আব্বু আম্মুরা যখন ধরতো যে লসাগু কাকে বলে, গসাগু কাকে বলে, এরকম ধরতো, আমরা চিল্লাচিল্লি করতাম এবং রাগারাগি করতাম বা হাসাহাসি করতাম, যে মানে মজার ছলে বলতাম যে গু নল দিয়ে পড়ে তাকে লসাগু বলা হয়। মনে পড়ছে কি? তোমরা এই ধরনের খেলা খেলছো কি? জাস্ট এ ফান, মজা করে বললাম কিন্তু, আবার সিরিয়াস ভাবে ভাবো না। তাহলে এখানে আমরা এখন লসাগু করে নেবো, সেই লসাগুটা এম, এটা ক্যান্সেল, রুট এম গুণ করলে এম, পরেরটা হবে এন প্লাস রুট ওভার বি ডিভাইডেড রুট ওভার এ। তাহলে কি নল দিয়ে পড়ছে? নল দিয়ে কিন্তু পড়েনি, নর্মালি লসাগুটা করা লাগছে কিন্তু। তাহলে এখন দেখো এম প্লাস এন এর মানটা কিন্তু আমরা এখানে বের করে নিছি কত, মাইনাস বি ডিভাইডেড এ আলফা। তাহলে মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ আলফা প্লাস রুট ওভার, এখানে তো আরো মান দেওয়া আছে, রুট ওভার আমরা একটা দিলাম, তাহলে এম আর এন থাকতেছে, এম এন এর মান হচ্ছে বি বাই এ আলফা স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি বি বাই এ আলফা স্কোয়ার প্লাস হচ্ছে রুট ওভার বি ডিভাইডেড হচ্ছে রুট ওভার হচ্ছে এ। এ মানটা আমরা উল্টে লিখবো, তাহলে উল্টে লেখো তো মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ আলফা গুণন, উল্টে লিখলে কি হবে, এ আলফা কিন্তু উপরে চলে যাবে, তাহলে রুট ওভার এ স্কোয়ার রুট কেটে গেলে আলফা থাকতেছে, রুট ওভার কিন্তু শুধু বি থাকতেছে প্লাস রুট ওভার বি বাই হচ্ছে রুট ওভার হচ্ছে এ থাকতেছে। আচ্ছা এখন দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, দেখো তো আলফা আলফা কেটে গেল, রুট বি দ্বারা বি কে কাটলে কি হয়, মাইনাস রুট ওভার বি, রুট এ দ্বারা এ কে কাটলে রুট ওভার এ থাকে, রুট ওভার বি বাই হচ্ছে রুট ওভার এ। এটা কেটে গেল, যদি কেটে যায় তাহলে প্লাস মাইনাস কেটে গেলে ইকুয়াল টু 0 সমান রাইট হ্যান্ড সাইড হলো। অঙ্কটা কি কার বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আজকের টপিকসটা এ পর্যন্ত। নেক্সট 4তম লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার দিবা, এবং আমার ইউটিউব প্ল্যাটফর্ম বিলাস ম্যাথ পয়েন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, সাবস্ক্রাইব করবা, প্রত্যেকটা টপিক্সের ক্লাস তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।